বন্ধুরা আসসালামু আলাইকুম। যে ইন্ডিয়া সারা জীবন চিল্লায়ে চিল্লায়ে পাকিস্তানকে একটা সন্ত্রাসী জঙ্গি দেশ বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিত, আজকে সেই ইন্ডিয়াকে বিশ্ব রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। ইন্ডিয়াতে কোনো নারী একা একা ভিজিট করতে পারবে না, এমন কিছু ঘটনা এই গত কয়েক বছর ধরে ঘটছে, যার কারণে ইন্ডিয়াতে কোনো নারী, কোনো মহিলা একা একা ভিজিট করতে পারবে না। অবশ্যই তার সাথে সঙ্গী থাকতে হবে, তবেই বিদেশ থেকে বিদেশি কোনো দেশ পারমিশন দেবে ইন্ডিয়াতে ভিজিট করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েক বছর ধরে এমন এমন কিছু ঘটনা মিডিয়াতে আসছে, যেখানে দেখা যাচ্ছে বিদেশি টুরিস্টদের সাথে গণধর্ষণের মতো ঘটনা ঘটছে ভারতে। যদি কোনো নারী ভারতে প্রবেশ করতে চায়, তার সাথে অবশ্যই কোনো পুরুষ থাকতে হবে, তার সাথে অবশ্যই সঙ্গী সাথী থাকতে হবে, নয়তো সে ভারতে একা একা ভিজিট করতে পারবে না। এমনকি যদি কোনো পুরুষ ভারতে ভিজিট করতে চায়, তাহলে তাকে নির্দিষ্ট কিছু স্থান দেওয়া হবে, এখানেই তাকে ঘুরতে হবে, এর বাহিরে যেতে পারবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতে কিছু স্কিম হচ্ছে, টুরিস্টদের সাথে স্কিম করা হচ্ছে। এখানে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে সামান্য একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। একজন বিদেশি টুরিস্ট মিষ্টির দোকানে ফুটপাতে বসা একজন মিষ্টির দোকানদারের কাছে গেছে মিষ্টি খাইতে, জিজ্ঞেস করলো যে মিষ্টির প্রাইস কত, হাউ মাচ। তখন দোকানদার বলছে 4টা মিষ্টি 200 টাকা। এখানে আবার বিদেশি টুরিস্ট দেখাচ্ছে যে তুমি তো বোর্ডে লিখে রাখছো যে 4টা মিষ্টি 20 টাকা, তুমি কেন আমার কাছে 200 টাকা চাচ্ছ। ভারতীয় এই নাগরিক দোকানদার, মিষ্টির দোকানদার বলতেছে খাইলে খাও নাইলে ভাগো। অতএব এই যে বিদেশি টুরিস্ট, তিনি 200 টাকা দিয়ে 4টা মিষ্টি কিনে খায় এবং এই ভিডিওটা ব্লগ ভিডিও বানিয়ে পুরো বিশ্বকে ভারতে স্ক্যাম দেখিয়ে দেয়। এইটা শুধু একটা ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, এরকম হাজারো ভিডিও ভারতীয়রা টুরিস্টদের সাথে কিভাবে স্ক্যাম করে, এরকম হাজারো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে কোনো বিদেশি টুরিস্ট যদি পাকিস্তানে যায়, পাকিস্তানের কোনো ফুটপাত বা পাকিস্তানের কোনো ভিআইপি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, তাদের কাছ থেকে কোনো বিল নেওয়া হয় না, কোনো প্রকার কোনো বিল নেওয়া হয় না। শুধুমাত্র একটা কথা বলে দেয়, আপনারা আমাদের মেহমান, আপনাদের কাছ থেকে বিল নিব কিভাবে। আপনারা গত কয়েকদিন ধরে, আপনার কিছুদিন ধরে দেখতে পারবেন যে আমাদের বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার পাকিস্তানে ঘুরতে গেছে। তারা যখন কোনো রেস্টুরেন্টে, তারা যখন ফুটপাতের কোনো দোকান থেকে খাওয়া দাওয়া করে বা কিছু কেনাকাটা করে, তখন তাদের কাছ থেকে কোনো বিল রাখা হয় না, তাদেরকে বলে আপনারা আমাদের মেহমান। এই দৃশ্যটা নিশ্চয়ই আপনি দেখেছেন। এটা যে শুধু বাংলাদেশিদের সাথেই যে পাকিস্তানিরা করে তা কিন্তু নয়, পুরো বিশ্ব থেকে যত টুরিস্ট পাকিস্তানে ঘুরতে যায়, তাদের কাছ থেকে কোনো প্রকার বিল, কোনো প্রকার টাকা পাকিস্তানিরা রাখে না। এইটা পুরো বিশ্বের কাছে পাকিস্তানকে অনেক বড় করে তুলছে। গত কয়েক মাস আগে বাংলাদেশে এক টুরিস্ট ঘুরতে আসে। বাংলাদেশ ঘোরা শেষ হয়ে যাওয়ার পর যখন তিনি ইন্ডিয়াতে ভিজিট করে, ইন্ডিয়াতে ভিজিট করার সাথে সাথে তাকে গণধর্ষণ করা হয়। ভারতীয়রা ইসরায়েলের পূজা করে, এতটা ভালোবাসা দেখার পর এক ইসরায়েলি মেয়ে ভারতে ঘুরতে আসে। ভারতে ঘুরতে আসার পর তাকে গণধর্ষণ করে হত্যা করে ভারতীয়রা। এরকম অনেক ঘটনা আমি আপনাদেরকে দেখাতে পারবো, যেখানে দেখতে পারবেন ভারতে ঘুরতে আসা টুরিস্টদেরকে কিভাবে ভারতীয়রা গণধর্ষণ করে হত্যা করে। এই ধরনের হাজারো ঘটনা এই পর্যন্ত ভারতে ঘটেছে, যার কারণে বিশ্ব ভারতকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। কোনো নারী, কোনো মহিলা একা একা ভারতে প্রবেশ করতে পারবে না। যদি যাইতে হয় ভারতে ঘুরতে, তাহলে অবশ্যই তার সাথে কোনো সঙ্গী থাকতে হবে।